আল্লাহর এক বান্দা এরকম মৃত্যুকে ভয় পায়, সে রব্বে কারিমের নিকট একত্রিত আল্লাহর সম্মুখে বসতে ভয় পায়। সে চিন্তা করে, আহারে দুনিয়াভর জীবনভর তো আমি আমার জীবনটাকে এমন ভাবে গুনাহের কাজের মধ্যে কাটাইলাম যে আমার ভয় হইতেছে মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে আমার খুব ভয় হইতেছে। আল্লাহর ওই বান্দা তার সন্তানদেরকে নসিহত করছে, ওই সন্তানদেরকে বলছে, বাবা যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই তোমরা আমাকে পোড়ায়া ছাই বানায়া নদীর মধ্যে ছেড়ে দিবা। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বাবা যা বলছে সন্তানরা তাই করলো। সন্তানরা বাবাকে পুড়িয়ে এরকম ছাই বানায়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন কি দেখেন না? জোরে বলেন না কেন? দেখেন কি দেখেন না? আল্লাহ পাক সব শুনেন কি শুনেন না? আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে যত ফেরেশতা ছিল তাদেরকে নির্দেশ দিল, ফেরেশতারা ছাইগুলো একত্রিত করো। সমস্ত ছাইগুলো একত্রিত করা হলো, হাড্ডির সাথে হাড্ডি লাগলো, গোস্তের সাথে গোস্ত। এরপর ওই মানুষ আবার তৈরি হয়ে গেল, আল্লাহর নির্দেশে জিন্দা হলো। এরপর রব্বে কারিমের নিকট বলতেছে, আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায় বলতেছে, ওগো রব, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ও বান্দা কেন তুমি এই কাজ করলে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এরপরও বান্দার জবান থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো রব, আমি তো এরকম ভয় পেয়েছি সারা জীবনভর আমার হায়াতের সম্পূর্ণ সময়টা আমি গুনাহের কাজে ব্যয় করেছি, তোমার হুকুমত মানি নাই, হালাল হারাম মানি নাই, গুনাহের কাজে আমার জীবনটা জর্জরিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আয় আল্লাহ, আমি জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে এরকম সন্তানদেরকে নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার এই বান্দার মধ্যে একটা ভয় যে আছে, আমি আল্লাহ তাআলার ভয়, এই ভয় থাকার কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যা, তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দি, জান্নাতের ফয়সালা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরাতুল বাকারা, সূরার নামটা কি? সূরাতুল বাকারা। জোরে বলেন নাকি? সূরাতুল, ওয়াজ হবে 50-50, বলেন কি? ওয়াজ হবে 50, আমি অর্ধেক, আমি 50, আপনারা 50। কথা বলেন ঠিক কিনা? একটা দর্শের মতো। ছাত্র যদি, শিক্ষক শুধু পড়ায় গেল, ছাত্র কিছুই বলল না, তাহলে সেটা কি পড়ানো হইল নাকি? বুঝলো না বুঝলো এটা তো বলবে যে ছাত্র আমি বুঝি নাই, স্যার আমার এই সমস্যা, আপনার পড়াটা আমি বুঝছি। তখন না বোঝা যাবো যে না, ছাত্রের ক্লাস এবং উস্তাদের ক্লাস এটা সঠিক হয়েছে। এটাও তো একটা দর্শ, এটাও একটা সবকের স্থান, এটা হলো সবচাইতে বড় সবকের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যখন বলি সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য, আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, বলবেন তো? এজন্য সূরাতুল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে বাবারা? জোরে বলেন, কোন সূরা থেকে? সূরাতুল বাকারা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? বলেন না কেন? কয়টা সূরা আছে? 100, আল্লাহু আকবার বলেন না, 114টা সূরা। এর মধ্যে হতে ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার পরে যে সূরাটা, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই সূরাটা একটা গাভীর শানে নাজিল করছেন। প্রত্যেকটা সূরার পিছনে নাম রাখার পিছনে এক একটা কারণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে, বাকারা গাভী সম্পর্কে একটা আলোচনা আছে যেটা বনি ইসরায়েলের মধ্যে ঘটেছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা। এরপরের সূরা সূরাতু আলে ইমরান, এর মধ্যে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, প্রসিদ্ধ ঘটনা আছে।
হ্যাঁ, যেরকম আমাদের এলাকার মধ্যে কিছু কিছু জায়গা থাকে যেইগুলো জায়গার নাম অনেক জায়গা থেকে চিনে, বুধবাড়িয়া বা এরকম কাটা খালফার অন্যান্য এলাকা যেইগুলো নাম প্রসিদ্ধ থাকে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ওই জায়গার নাম ওটা রাখে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেই সূরার মধ্যে যেই ঘটনাটা, যেই আলোচনাটা, যেই বিষয়টা সবচাইতে পছন্দনীয় হয়েছে ওই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ পাক ওই সূরার নাম রাখছেন। ওই সূরার নাম ওই ঘটনা করে কেন্দ্র করে ওই সূরার নাম আল্লাহ পাক ওটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা যেটা রয়েছে গাবী সম্পর্কে, এই ঘটনাটা সবচাইতে প্রসিদ্ধ, সবচাইতে গ্রহণীয়, গ্রহণযোগ্য আল্লাহ পাক এই জন্য এই সূরার নাম রাখছে সূরাতুল বাকারা। যাই হোক, আমি আপনাদের সম্মুখে এই সূরাতুল বাকারা এর 28 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মানি না এই আওয়াজ আরো জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার ক্ষমতা, তার অস্তিত্ববান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু মানুষদেরকে বুঝাইতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কাফের বেঈমান যারা রয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, এমন লোক আমাদের দুনিয়ার মধ্যে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত কাফের বেদিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহ তাআলা কি অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমরা ছিলাম মৃত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, রব্বে কারীম বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, এরপর আমি তো তোমাদেরকে জীবন দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আবার সুম্মা ইউমীতুকুম, এই যে মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবিত করলাম, মৃত সিনে হায়াত দিছি। হায়াতের জিন্দেগির সময় যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা আজরাইলকে পাঠায়া দিয়া তোমার জান আবার কবজ করে আনবো, এরপর আবার তোমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার মৃত্যু দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের জগতে একটা জগৎ আছে, হাসরের ময়দান যেটাকে বলা হয়, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে উঠায়া আবার আমাদেরকে হাসরের ময়দানে জীবন দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذا السماء انفطرت, যখন ইনফাতির যখন আসমানগুলো ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত
তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে সৃষ্টি করে রাখছেন। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, এমন একদিন সময় আসবে যেই দিন এই তারকারাজিগুলো নক্ষত্রগুলো এক একটা খুইসা খুইসা পড়া শুরু করে দিবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, একটা সমুদ্র পৃথিবীর মধ্যে আর থাকবে না। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে যত মানুষ কবরের মধ্যে গিয়েছে সমস্ত মানুষদেরকে আমি আবার কবর থেকে পুনরুত্থিত করব, কবর থেকে আবার আমি মানুষদেরকে জিন্দা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো এরকম মৃত ছিলে, মাটি ছিলে, এরপর আমি তোমাদেরকে জীবন দান করলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তো তোমাদেরকে এরকম কাদা মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপর আবার সেটাকে এরকম একটা সংরক্ষিত সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দিলাম, তোমার মার রেহেমের ভিতরে আমি রেখে দিলাম। তুমি কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তারিকের মধ্যে বলতেছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি তো তোমার বাবার পিঠের পৃষ্ঠদেশের হাড়ের মধ্যে ছিলে, সেটা একটা স্ফুলিঙ্গ দ্রুত বেগে একটা নাপাক পানি বের হয়েছিল, ওই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতেছেন যে এই যে তোমরা সর্বপ্রথম ছিলে মৃত, এরপর আমি তোমাদেরকে আবার হায়াত দিলাম। হায়াতের পর এই যে আমরা জীবন কাটাইতেছি, এটা হলো হায়াতের জিন্দেগি। কথা বলেন, কিসের জিন্দেগি? হায়াতের জিন্দেগি। আমাদের সকলকে মরতে হবে কি হবে না? জোরে বলেন না কেন, মরতে হবে কি হবে না? বলে যে প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ পাক এরকম একটা নির্দিষ্ট সময় দিচ্ছেন। নির্দিষ্ট সময় আসলেই সে যত বড়ই ব্যক্তিত্বই হোক না কেন, হোক না সে রাজা, বাদশাহ, ধনী, ফকির, এরকম যত যা কিছুই বলেন না কেন, সবারই একদিন মৃত্যু হবে কি হবে না? আল্লাহ পাক বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময় যেদিন এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নির্দিষ্ট সময় এসে গেলে এক সেকেন্ড আগে এক সেকেন্ড পরেও কাউকে জান কবজ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জীবওয়ালা যার ভিতরে জান রয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা কার কথা? আর জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু করো না কেন, দুনিয়ার যত বাহাদুরি, যত কিছুই অর্জন করো না কেন, একদিন তোমার সামনে মালাকুল মউত আসবে। সেদিন আর পালানোর কোনো জায়গা পাবা না। সেদিন যত জায়গার মধ্যে তুমি পালাও না কেন, হাজারো দুর্গের ভিতরে, গম্বুজের ভিতরে, আসমানের উপরে যেখানেই থাকো না কেন, মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী
تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষের ও নবী আপনি সমস্ত মানুষদেরকে জানায়া দিন তোমাদের সম্মুখে তোমরা যেখানেই চলাফেরা করো না কেন সমস্ত জায়গায় যেখানেই থাকো না কেন দুনিয়ার এ প্রান্তে আর ও প্রান্তে থাকো না কেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের সাথে সাক্ষাৎ করবে এরপর তোমরা সকলেই আলিমুল গায়ব আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তিত হবে আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন সব জায়গায় আমার হুকুম বিরাজমান হবে সুতরাং ও দুনিয়ার মানুষেরা তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলা কি অস্বীকার করো আল্লাহ তাআলাকে কি অস্বীকার করা যাবে নাকি জোরে বলেন যাবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আরো কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিজান ফুলসিরাত হাসর মউত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষ তুমি তো আজকে মানুষ নাম অমুক দাম অমুক ব্যক্তি অমুক ব্যক্তিত্ব তুমি অর্জন করেছ অমুক ডিগ্রি অর্জন করেছ এমন সময় কি তোমার সম্মুখে অতিবাহিত হয় নাই যে সময় তুমি দুনিয়ার মধ্যে নাম দাম কোনো কিছুই ছিল না এমন সময় মানুষের অতিবাহিত হয়েছে কি হয়েছে না জোরে বলেন না কেন হয়েছে কি হয়েছে না আমরা কি 100 বছর আগে আর ছিলাম নাকি আমাদের নাম দাম ছিল নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ও দুনিয়ার মানুষ তোমার কি এমন সময় অতিবাহিত হয় নাই এমন একটা সময় গত হয় নাই যে সময় তোমার নাম দাম কোনো কিছুই ছিল না এরপর থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম এরপর হায়াত দিলাম তুমি ছিলে নাপাক এক বিন্দু পানি এর থেকে আমি তোমাকে মানুষ বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে সুন্দর করে বলছেন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر বলেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা সৃষ্টি করেছি সুম্মা খালাকনান নুতফাতা আলাকা এরপর সেটাকে আমি একটা রক্তে জমাট রক্তে আকার ধারণ করেছি ফাখালাকনাল আলাকাতা মুদগাতান এরপর সেটাকে আবার আমি তোমাদেরকে গোশতের টুকরা বানাইছি ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা এরপর সেই গোশতের টুকরাটাকে একটা আকৃতি দিয়ে হাড্ডিটাকে এরকম গোশতে দ্বারা আবরণ দিয়েছি সুন্দরভাবে সুগঠিত তোমাদেরকে করেছি সুম্মা আনশাআনাহু খালকান আখর এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর একটা আকৃতি দান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ এত এত মানুষ থাকার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এরপরেও একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিলে নাকি জোরে বলেন না কেন মিলে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান কত মেহেরবান
আল্লাহ বলতেছেন ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ হলেন এমন সৃষ্টিকরণওয়ালা, উত্তম সৃষ্টিকারী, তার চাইতে নিপুণ সৃষ্টিকারী আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ অন্ধকার আলো ছাড়া কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? পারে নাকি? বলে যে মানুষ এরকম আলো ছাড়া যত কাজই করুক না কেন, আলো ছাড়া কোনো কাজই করতে পারে না। এরপরেও মানুষ এরকম আলোর ভিতরে কাজ করার পরেও হাজারো ভুল হয়, কথা বলেন ঠিক কিনা? এই গার্মেন্টস যারা চাকরি করে, গার্মেন্টসে যারা কাজ করে, দেখা যায় একটা পোশাক কত জায়গায় যে যায়, এরপরেও দেখা যায় কিছু না কিছু ত্রুটি থেকে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে এমন অন্ধকারের ভিতরে সৃষ্টি করছি, বলে যে বিশাল অন্ধকার, এক দুইটা নয়, তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়া লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইয়াখলুকুকুম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, ফি বুতুনি, তোমাদের মায়ের পেটের ভিতরে, উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের ভিতরে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, খালকাম মিন বা'দি খালকিন ফি যুলমাতিন সালাস, যেই পেটের ভিতরে ছিল তিনটা অন্ধকার, একটা হলো মায়ের পেটের অন্ধকার, আরেকটা হলো জরায়ুর অন্ধকার, আরেকটা হলো গোস্তের আবরণের অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো আমি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ভুল তোমরা ধরতে পারো কিনা? আওয়াজ করে বলেন, কি বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মাঝে কোনো ভুল আছে নাকি? জোরে বলেন না কেন, আছে নাকি? বলে যে আল্লাহ পাক এই জন্যই বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আল্লাহ পাক অতি মহিমাময়, তিনি রব, যিনি এত উত্তম ভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখ আল্লাহ পাক দান করছেন, কানের জায়গায় কান মানুষদেরকে আল্লাহ পাক দিয়েছেন, জবানের জায়গায় আল্লাহ পাক জবান দান করছেন, নাকের জায়গায় আল্লাহ পাক নাক দিয়েছেন, বলে যে কপালের জায়গায় আল্লাহ পাক কপাল দান করছেন। একটু চিন্তা করে দেখুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সমস্ত বডি সামনের দিকে দিছে, আর যদি আল্লাহ পাক আমাদের মাথাটা পিছনের দিকে ঘুরায় দিতেন, তাহলে কি অবস্থা হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় জবান দিছেন, এই জবানটা যদি আল্লাহ পাক নিচে না দিয়ে যদি কপালের জায়গায় আল্লাহ পাক জবান দিতেন, তাহলে বিশ্রী দেখা যেত, সুন্দর দেখা যাইত না। আল্লাহ পাক কিছু সৃষ্টিও মানুষের মধ্যে উদাহরণ স্বরূপ রাখা দিয়েছেন। দেখতে পারি আমরা মাঝে মধ্যে কোনো একটা বড় অনুষ্ঠান, কোনো বড় সেমিনারে, ইজতিমার ময়দানে দেখতে পারি যে আল্লাহ পাকের কত মহিমা, কত নিদর্শন মানুষ আল্লাহ পাক রাইখা দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার এই বান্দাগুলোর থেকে নসিহত গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা কত সুন্দরভাবে, নিপুণভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো? তোমরা আমি আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করো? আমি তো তোমাদেরকে এরকম অনর্থক তোমাদেরকে বানাই নাই। মানুষ কি মনে করেছে তাদেরকে এরকম অনর্থক ভাবে সৃষ্টি করা হয়েছে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মনে করেছো যে তোমরা আমার নিকট আর আসবে না, এরকম নয়। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার নিকট সবাইকে উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? বলে যে মানুষের ভয়ে কোনো মানুষ কি পারবে যে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হতে চাই না, বা কোনো লোক পারবে কি যে আমি আল্লাহ তাআলার নিকট উপস্থিত হব না, এরকম পারবে নাকি? আল্লাহ পাক বলেন যে না, বান্দা এরকম যাদের আশা আছে তারা যেন এরকম কি করে, আমি আল্লাহ তাআলার হুকুমত কায়েম করে, আমি আল্লাহ তাআলার হুকুম নামাজ রোজা হজ যাকাত ভালো ভালো কাজে সে যেন তার জীবনটাকে কাটায়। যারা এরকম ধারণা রাখে যে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে একদিন উপস্থিত হতে হবে, তারা অবশ্যই ভালো ভালো কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দাদেরকে বুঝাচ্ছেন, বান্দা তোমরা এরকম আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো না, আমি আল্লাহর নাফরমানি করো না, আমি আল্লাহ তাআলার হুকুমত তোমরা মানো। এরপরেও কাফেররা আল্লাহ তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজারো প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো প্রশ্নের জবাব তাদেরকে দিয়েছেন। কাফেররা বলে আচ্ছা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে জীবিত করবেন, কাফেররা বলতেছে আমরা যদি এরকম মাটি হয়ে যায় মাটির সাথে মিশে যাব, মাটি মরার পর মাটির সাথে মিশে যাব, মিশে যাওয়ার পর আমাদের গোশত হাড্ডি গুড্ডি সব কিছু জমিনের সাথে মিশে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সেখান থেকে উঠাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে বলেন, ও নবীজি আপনি তাদেরকে জানায় দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মরে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে হিজারাতান পাথর আও হাদিদা অথবা শক্ত লোহাও হয়ে যাও, এরপরও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে সৃষ্টি করব, সেখান থেকে আবার পুনরুত্থাপন করব, আবার জিন্দা করব, আবার তোমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলে আচ্ছা বুঝলাম। কাফেররা মাথা নাড়ায় আর জোকায়, বুঝলাম নবী মুহাম্মদ আমরা যখন মরে যাব আবার যখন আমাদেরকে জীবিত করবে, তো কোন দিন কিভাবে আমাদেরকে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের তারা বলে ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, কে আমাদেরকে এরকম আবার পুনরুত্থাপন করবে? নবীজি বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, ওগো নবীজি সমস্ত মানুষদেরকে জানায় দেন, কাফের বেঈমান যারা রয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, কিয়ামতকে আখিরাতকে যারা অস্বীকার করে, নবীজি আপনি বলুন আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন উনি আবার দ্বিতীয়বার তোমাদেরকে পুনরুত্থাপন করবেন। আমাদের প্রথম সৃষ্টিকারী কে? আর জোরে বলেন, জবান মুসলমানের আওয়াজে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে বুঝাইতেছেন, ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতাহু, এরপর কাফেররা মাথা ঝুঁকায় আর বলে বুঝলাম মাই ইউঈদুনা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। আর এরপর তারা মাথা ঝুঁকায় আর বলে ওয়া ইয়াকুলুনা, তারা বলে মাতা হুয়া, ওই দিনটা কবে যেই দিন আমাদেরকে আবার পুনরুত্থাপন করবেন, আবার আমাদেরকে জিন্দা করবেন, ওই দিনটা কবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আসা আইয়াকুনা করিবা, ওগো নবীজি আপনি শুনায়া দেন, মানুষদেরকে বলে দেন ওই সময়টা অতি নিকটে, অতি নিকটবর্তী সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষদেরকে হাজারো ভাবে বুঝাচ্ছেন। মানুষ যখন কোরআনের আয়াতের মাধ্যমে বিশ্বাস করতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম মানুষদেরকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইন্নামা আনতা মুযাক্কির, ওগো নবীজি আপনি হলেন জাক্কির, আপনি ভীতি প্রদর্শনকারী, মানুষদেরকে ভয় দেখান, মানুষদেরকে জান্নাতের আশা দেখান,
জাহান্নামের ভয়, এটা মানুষদের সম্মুখে আলোচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীজি আমি আপনাকে দারুগা বানায় পাঠাই নাই, মানুষদেরকে পিটায়া পিটায়া দ্বীনের পথে আনতে হবে এরকম বানায় আমি আপনাকে পাঠাই নাই। আল্লাহ পাক এবার মানুষদেরকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করতেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মরে যাওয়ার পর আবার সৃষ্টি করতে পারবো না? তোমরা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করো, তোমরা আমি আল্লাহকে যারা বলো যে আমি আল্লাহ তাআলা তোমরা মরে যাওয়ার পর আবার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না, এই ক্ষমতা যারা বলো যে এই ক্ষমতা আল্লাহর নাই, ও দুনিয়ার মানুষেরা তোমরা ওই বিশাল আকাশের দিকে একটু দৃষ্টিপাত করো, বিশাল আকাশটাকে তোমরা একটু দেখো, ওই বিশাল আকাশটাকেই তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর মানুষ বুঝে না, রব্বুল আলামিন মানুষদেরকে আরো কঠিন ভাবে বুঝাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, সূরা রূমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই মৃত জমিনের দিকে লক্ষ্য করো, যেই জমিনটা বৈশাখ মাসে চৈত্র মাসের রৌদ্রতে, প্রচন্ড রৌদ্রের কারণে ওই জমিনটা ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওই মাটির দিকে একটু লক্ষ্য করো, এই চৌচির যেটা রৌদ্রের কারণে ফেটে চৌচির হয়ে যায়, এই চৌচিরওয়ালা মাটিটাকে আমি আল্লাহ তাআলা যেভাবে মরে যাওয়ার পর তখন ওই মাটিটা মরে যায়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির মধ্যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সমুদ্রের লোনা পানিগুলোকে জলীয় বাষ্প করে আকাশের মধ্যে উঠায় নেই, এরপর আমি আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করি, ও বাতাস অমুক জায়গার মধ্যে চলে যাও, অমুকের জমিনের মধ্যে চলে যাও, অমুক গ্রামে অমুক শহরে চলে যাও, আর ওই জায়গার মধ্যে যায়া বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করো। আমি আল্লাহ তাআলার হুকুমে ওই জায়গার মধ্যে এরকম বিন্দু বিন্দু করে পানি বর্ষণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো ওই মাটিটা পানি পেয়ে এমন রূপ ধারণ করে, নববধূ যেভাবে গর্ভধারণের প্রস্তুতি নেয়, ঠিক তেমনি ভাবে ওই মরা জমিনটা পানি পেয়ে ফসলের প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى فأحيا به الأرض بعد موتها كذلك النشور। যেমনি ভাবে আমি আল্লাহ তাআলা ওই মরা জমিনটাকে জিন্দা করেছি, ওই মরা জমিনটাকে যেভাবে আমি আল্লাহ তাআলা আকাশের বৃষ্টির মাধ্যমে জিন্দা করলাম, ও দুনিয়ার মানুষরা তোমরা লক্ষ্য করে শোনো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মরার পরে ওইভাবে জিন্দা করব। কাযালিকা নুশুর, তেমনি ভাবে তোমরা সকলে আমি আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পর যখন কবরে যায়, কবরে যাওয়ার পর কবরে রাখার পর মাটি দেওয়ার সময় আমরা একটা আয়াতে কারিমা পড়ি কি পড়ি না? জোরে বলেন না কেন, পড়ি কি পড়ি না? সকলে পড়েন, মিনহা
খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক তো এই আয়াতের মধ্যেই আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা এই আয়াত থেকে উপদেশ গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মিনহা খলাকনাকুম, আমি তো তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আর এই মাটির থেকে আবার তোমরা এরকম প্রত্যাবর্তন করবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই মাটির থেকে আবার পুনরুত্থাপন করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এক বান্দা এরকম মৃত্যুকে ভয় পায়, সে রব্বে কারিমের নিকট একত্রিত আল্লাহর সম্মুখে বসতে ভয় পায়। সে চিন্তা করে, আহারে দুনিয়াভর জীবনভর তো আমি আমার জীবনটাকে এমন ভাবে গুনাহের কাজের মধ্যে কাটাইলাম যে আমার ভয় হইতেছে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াইতে আমার খুব ভয় হইতেছে। আল্লাহর ওই বান্দা তার সন্তানদেরকে নসিহত করছে, ওই সন্তানদেরকে বলছে, বাবা যখন আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই তোমরা আমাকে পোড়ায়া ছাই বানায়া নদীর মধ্যে ছেড়ে দিবা। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বাবা যা বলছে সন্তানরা তাই করলো। সন্তানরা বাবাকে পুড়িয়ে এরকম ছাই বানায়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন কি দেখেন না? জোরে বলেন না কেন? দেখেন কি দেখেন না? আল্লাহ পাক সব শুনেন কি শুনেন না? আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে যত ফেরেশতা ছিল তাদেরকে নির্দেশ দিল, ফেরেশতারা ছাইগুলো একত্রিত করো। সমস্ত ছাইগুলো একত্রিত করা হলো, হাড্ডির সাথে হাড্ডি লাগলো, গোশতের সাথে গোশত। এরপর ওই মানুষ আবার তৈরি হয়ে গেল, আল্লাহর নির্দেশে জিন্দা হলো। এরপর রব্বে কারিমের নিকট বলতেছে, আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায় বলতেছে, ওগো রব, আমি তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ও বান্দা কেন তুমি এই কাজ করলে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, এরপরও বান্দার জবান থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো রব, আমি তো এরকম ভয় পেয়েছি সারা জীবনভর আমার হায়াতের সম্পূর্ণ সময়টা আমি গুনাহের কাজে ব্যয় করেছি, তোমার হুকুমত মানি নাই, হালাল হারাম মানি নাই, গুনাহের কাজে আমার জীবনটা জর্জরিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আয় আল্লাহ, আমি জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে এরকম সন্তানদেরকে নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমার এই বান্দার মধ্যে একটা ভয় যে আছে, আমি আল্লাহ তাআলার ভয়, এই ভয় থাকার কারণে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যা, তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দি, জান্নাতের ফয়সালা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বান্দার অনুশোচনা চাই, বান্দার এরকম তাওবা চাই, ইস্তিগফার চাই। বান্দা হাজারো গুনাহ করবে, বান্দা এরকম নাফরমানি করবে, তখন আল্লাহ তাআলার নিকট বান্দা তওবা করবে, ক্ষমা চাইবে। হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত অগণিত, অসংখ্য, আল্লাহর রহমত তো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা রব্বে কারিমের নিকট সবচাইতে বেশি তওবা করে, সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে চাই, ওই বান্দার প্রতি আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হন। আল্লাহ পাক সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন না, সব কিছু দেওয়ার মালিক কে? हर गोरी दीने को ओह तैयार गाई, हर गोरी दीने को ओह तैयार गाई, जो ना मांगे उससे तू बेजार हाई। अल्लाह रब्बुल आलमीन बान्दार समस्त हाजत, बान्दार समस्त যাবতীয় যা কিছু দরকার সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আল্লাহ পাক কি ঘুমান নাকি? আল্লাহ পাক ঘুমান না। আল্লাহ পাক তন্দাও জান না,
তার কারণ বান্দার কোন সময় কোন বান্দার কি প্রয়োজন হয়। যখন মালিক ঘুমিয়ে যাবে তাহলে বান্দার কষ্ট হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সিফত বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পরিচয়, আল্লাহর পরিচয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি আছেন সর্বদা থাকবেন, যিনি কোনোদিন শেষ হবেন না। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু একজন বাকি থাকবেন, তিনি কে? আওয়াজ মানি না, জোরে বলেন না, তিনি কে? আল্লাহর নাম নিতে কি এখন সমস্যা নাকি? কথা বলেন, সমস্যা নাকি? আরো জোরে আওয়াজ করে বলেন না, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পাক মানুষকে ডাক দিলে, বাবাকে, বাবা সন্তান যদি আব্বা বলে ডাক দেয়, বাবার মজা লাগে কি লাগে না? জোরে বলেন না কেন, লাগে কি লাগে না? বলে যে সন্তান যখন জন্ম হয় তখন বাবার প্রতি একটা মহব্বত, সন্তানের প্রতি বাবার একটা মহব্বত, এটা একরকম। আবার যখন 2 মাস 3 মাস 5 মাস হয় তখন আরেকটু মহব্বত বাড়ে। এরপর যখন ছেলেটা এরকম 10 মাস হয়, 1 বছর হয়, আব্বা আব্বা ডাক দেয়, তো তখন আগের চাইতে মহব্বত বাড়ে না কমে? আর জোরে বলেন না, বাড়ে না কমে? বলে যে আব্বা বইলা যখন সন্তানটা ডাক দেয় তখন একটা অনুভূতি আসে, অন্যরকম একটা ফিলিংস আসে, মজা আসে। দুনিয়ার সব দুঃখ কষ্ট বাবা যখন এরকম কামায় রোজগার করে, রোদ্রে পুড়ে রিক্সা চালিয়ে চাকরি করে বাকরি করে যখন সন্তানের মুখ থেকে এরকম আব্বা ডাক শুনে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন, দুনিয়ার মানুষ তোমার আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও তোমার আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তোমার আম্মাকে যখন আম্মা বলে ডাক দাও তোমার আম্মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার দাদাকে যখন দাদা বলে ডাক দাও দাদার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নানির কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার কাছে তো 100 মহব্বত ছিল, 100 মহব্বতের মধ্যে এক ভাগ দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছি। কয় ভাগ? জোরে বলেন না, কয় ভাগ? আর কত বাকি রয়েছে? কত? 99। জোরে বলেন না, কত বাকি রয়েছে? 99 ভাগ মহব্বত আমি আল্লাহ তাআলার নিকট রয়েছে। বান্দা তুমি যখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা ডাক দাও, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার বাবা মা যত খুশি হয় তার সে দ্বিগুণ খুশি আমি রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যায়। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বান্দার প্রতি মহব্বত আল্লাহর হাজারো কোটি কোটি গুণে বেশি। বান্দা যেন নষ্ট না হয়ে যায়, ভাত নষ্ট না হয়ে যায়, বান্দা যেন নিজেকে এরকম বিশাল বড় অপরাধী মনে না করে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা জুমারের মধ্যে নবীজির মাধ্যমে ডাক দিয়ে বলতেছেন, নবীজি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলতেছেন, কুল, হ্যাঁ নবী আপনি বলে দিন, আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যারা নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যের মাল এরকম অন্যায় ভাবে আত্মসাৎ করেছো, তার কাছে ক্ষমা চাও। বলে যে এইগুলো বাদ দিয়ে রোজা, নামাজ, রোজা,
যেটা বান্দার সাথে সম্পৃক্ত হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। হকুল ইবাদ হলো বান্দার সাথে সম্পর্ক। আপনি আরেকজনের কাছ থেকে 5,000 টাকা নিছেন, এই 5,000 টাকা দেন নাই, এর জন্য যদি আপনি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক কি ক্ষমা করবে নাকি? জোরে বলেন, ক্ষমা করবে নাকি? এটা হলো হকুল ইবাদ, আরেকটা হলো হকুল্লাহ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। সুতরাং ওই 5,000 টাকার মালিক হলো ওই বান্দা। ওই বান্দার নিকট আপনাকে মাপ চাইতে হবে, এরপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। আর হকুল্লাহ হলো আল্লাহর হক, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এইগুলো হলো কার হক? জোরে বলেন না কেন? কার হক? আল্লাহর হক। এইগুলো যদি আপনি না পড়েন, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে এরকম যদি আপনি বাদ দেন, এরপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চান, অনুতপ্ত হয়ে তওবা করেন, একবারে তাওবায়ে নাসুহা, যেটা আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো, তওবায়ে নাসুহা। এমন তওবা করবা বান্দা জিন্দেগিতে আর ওই গুনাহের মধ্যে লিপ্ত হব না। আয় আল্লাহ, তওবা সহিহ হওয়ার জন্য শর্ত 4টা। 1 নাম্বার, যেই গুনাহ হয়েছে সাথে সাথে যেটা ছেড়ে দিব। 2 নম্বর হলো যেই গুনাহ করছি ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া। আয় আল্লাহ, আমি জীবন ভরা নাফরমানি করেছি, ওগো আল্লাহ, দুনিয়ার নিকট মার কাছে যদি সন্তান হাজারো অপরাধ করে, বলে যে সারা দিন যদি মা খোঁজ খবর না নেই, সন্ধ্যার সময় যদি সন্তান বাড়িতে না যায়, সন্তানকে মা এই বাড়িতে ওই বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে, বলে যে একটু মহব্বত দেওয়ার কারণে সন্তানের প্রতি মার মহব্বত এত বেশি। দেখা যায় এমনও বাবা আছে, এমনও মা আছে যারা ভূমিষ্ঠ হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরপরও সন্তানকে এরকম মহব্বত করে, ভালোবাসে। মা তার জীবনটাকে শেষ করে দিয়ে, বিলীন করে দিয়ে দুনিয়ার বুকে তার সন্তানের চেহারাটাকে দেখায়। বলে যে এমনও অনেক অহরহ নজির রয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান এখন যুবক। বলে যে বাবা অসুস্থ হয়েছে, বাবা সুস্থ কিন্তু বৃদ্ধ। এরপর ছেলে অসুস্থ হয়ে পড়ছে, যুবক সন্তান। বাবা এমনও দোয়া করে, সন্তান যখন হাজারো চেষ্টা করার পরে ডাক্তাররা বলে, মুরব্বী, আপনার সন্তান আর দুনিয়ার মধ্যে বাঁচবে না। এই সন্তানকে একমাত্র ভালো করতে পারে আল্লাহ। সুতরাং আপনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করুন, হতে পারে আল্লাহ পাক এর কোনো ফয়সালা দিতে পারে। তখন বাবা, এরকমও আছে বাবা, অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে হতে এমন ঘটনা রয়েছে যে সন্তান অসুস্থ, বাবা সুস্থ, বৃদ্ধ। এরপর যখন সন্তানকে হাজারো চেষ্টা করার পর সন্তান ভালো হয় না, সন্তানের জন্য বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত ডাক্তারকে দেখাইলাম, হাজারো টাকা পয়সা খরচ করলাম, ওগো আল্লাহ, আমার তো হায়াত শেষ, সন্তান তো এখনো যুবক মানুষ, ওগো আল্লাহ, আমার হায়াতটা সন্তানকে দিয়ে, সন্তানের অসুস্থতা তুমি আমাকে দিয়ে দাও। এমনও হাজারো নজির রয়েছে যে জীবনটা সন্তানকে দিয়ে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরপরও জিজ্ঞাসা করা হয়, ওই মুঘল সম্রাটের আমলে ঘটনা ঘটেছিল, এরপর ওই সন্তানের বাবা অসুস্থ হয়েও ছেলে যখন সুস্থ হয়েছে, ঘটনার মধ্যে লেখে যে ছেলেটা সুস্থ হয়ে গেছে। ছেলেটা সুস্থ হওয়ার পর বাবা অসুস্থ অবস্থায় যখন সন্তানকে সুস্থ দেখে, তখন বাবা এরকম আফসোস করে না, বাবা এরকম হাসি খুশি অবস্থায় বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ,
আমার সন্তানটা সুস্থ আছে, এতেই আমি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ একটা অংশ আমি তোমাদের সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিলাম, যার কারণে যদি এরকম হয় মা তার জীবনটাকে সন্তানের জন্য বিলীন করে দেয়, বাবা তার জীবনটাকে সন্তানের জন্য বিলীন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তো হাজারো গুণে আমি তোমাদেরকে মহব্বত করে বানাইছি। ও বান্দা, তুমি হাজারো অপরাধ করবা, তুমি হাজারো গুনাহ করবা, এরপর আমি আল্লাহ তাআলার নিকট একটা ফুটা চোখের পানি পরে কান্না করো, ওগো আল্লাহ আপনি তো মুনিব, আপনি মালিক, আমি হলাম গোলাম, সুতরাং গোলামের তো ভুল হতেই পারে, ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা সকলেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কতটা মহব্বত করেন, এই ঘটনা শেষ করে আমি আমার আলোচনায় ইতি টানবো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়া, ও নূহ পয়গম্বর নূহ, আপনি মাটি বানান, কাদা নিয়ে মানুষ বানাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, পয়গম্বর নূহ ওই পুতুলগুলো, মানুষগুলো এরকম রৌদ্রের মধ্যে শুকান। রৌদ্রের মধ্যে শুকানো হলো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রৌদ্রের মধ্যে শুকাইলেন। শুকানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, পয়গম্বর নূহ একটা লাঠি নিয়ে আপনার ওই মাটির পুতুলগুলো ভেঙে ফেলুন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে ওই মাটির পুতুলগুলো যা কিছু কষ্ট করে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈয়ার করছেন, এরপর আল্লাহ পাকের নির্দেশ পায়া ওই মাটির পুতুলগুলো আবার ভাঙলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ তোমার মহিমা, তোমার কারিশমা তো আমি কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর নূহ তোমার কি মনের মধ্যে ব্যথা লাগছে নাকি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, ও রব এত কষ্ট করে বানাইলাম, কাদা করলাম, কাদাকে আবার মাটি পুতুল বানাইলাম, এরকম আকৃতি নানান ধরনের কিছু বানাইলাম, খেলনা বানাইলাম, এরপর আবার তুমি হুকুম করলা, নির্দেশ দিলা, আবার বাংলাম, এই যে একটা পেরেশানি, একটা কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর নূহ তুমি কি তোমার ওই যেই পুতুলগুলো বানাইছিলে, মানুষগুলো বানিয়েছিলে মাটির মাধ্যমে, এর মধ্যে জীবন দিছিলে কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর নূহ ওই পুতুলগুলা কি কথা বলতে পারে কিনা? পুতুল কথা বলতে পারে নাকি? জোরে বলেন না কেন, পুতুল কি কথা বলতে পারে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর নূহ আপনি যেই এইগুলান মাটির হাড়িগুলো বানাইছিলেন, মানুষগুলো বানাইছিলেন, এইগুলো কি হাঁটতে পারে নাকি? বলে না। বলে যে ওইগুলো কি চলতে পারে নাকি? না। ওইগুলো কি খাইতে পারে নাকি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর নূহ আপনি শুধুমাত্র এই মাটির পুতুলগুলো ভেঙে ফেলার কারণে আপনার অন্তরের মধ্যে কষ্ট হচ্ছে, আপনি যে দোয়া করলেন আমার কাছে, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, ও আল্লাহ যারা ঈমান আনে নাই, যারা বেঈমান কাফের, তাদের ধ্বংস করার জন্য দোয়া করলেন। ও পয়গম্বর নূহ আমি তো তাদেরকে জবান দিয়েছিলাম, তাদের মধ্যে রূহ দিয়েছিলাম, তারা কথা বলতে পারতো, তারা হাঁটতে পারতো, তারা চলতে পারতো, তারা দেখতে পারতো, তারা খাইতে পারতো, সব কিছু করতে পারতো। এরপরেও এত মহব্বত করে 10 মাস 10 দিন সময় নিয়ে আমি আল্লাহ তাআলা হাজারো ফেরেশতার মাধ্যমে তাদেরকে সৃষ্টি করলাম। ও পয়গম্বর নূহ এতগুলো বান্দা আমি আমার বান্দাদেরকে ধ্বংস করলাম, আমার বুঝি মায়া লাগে না? আল্লাহু আকবার বলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি এরকম অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে অনুশোচনা গোপন করে, কেউ দেখে নাই, ওগো আল্লাহ এমন গুনাহ করছি যেই গুনাহগুলো দুনিয়ার কেউ দেখে নাই, তুমি দেখছো, যেই গুনাহগুলো কেউ শুনে নাই, তুমি শুনছো, আয় আল্লাহ
এই গুনাহগুলো তুমি যদি দুনিয়ার মানুষের সম্মুখে উন্মোচন করে দিতা, খুলে দিতা, সন্তান আমাকে আব্বা বলে ডাকতো না, স্ত্রী আমাকে স্বামী বলে স্বীকার করতো না, মা সন্তান বলে স্বীকার করতো না, বাবাই সন্তান বলে স্বীকার করতো না, এলাকার মানুষ আমাকে সম্মান করতো না, মহব্বত করতো না, ভালোবাসতো না। ওগো আল্লাহ, এত মহব্বত করো, এত ভালোবাসো। ওগো আল্লাহ, যেই গুনাহ করছি কেউ জানে নাই, কেউ দেখে নাই, কেউ শুনেও নাই, আল্লাহ তুমি শুনেছো। ওগো রব, আমি তোমার নিকট তওবা করলাম, মাফ চাইলাম। ওগো আল্লাহ, জিন্দেগিতে আর গুনার মধ্যে ধাবিত হব না, গুনার দিকে যাব না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে দুখায় পড়ব না। আয় আল্লাহ, এই যে অনুতপ্ত হয়ে, এমন একটা অনুতপ্ত হই বান্দা যদি শুধু মনে মনে এই তওবাটা করে, আল্লাহ পাক সেই বান্দার তওবা কবুল করবেন কি করবেন না? জোরে বলেন না কেন? করবেন কি করবেন না? সবাই কি ঘুমায় গেছেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বান্দা মুখে বলতে হবে এরকম শর্ত নাকি যে আল্লাহ মাফ চায়, ক্ষমা করো? আল্লাহ পাক কোনো বান্দা যদি মনে মনে তওবা করে, মনে মনে ইস্তিগফার করে, আল্লাহ পাক বান্দার সেই কথা শোনার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বনি ইসরায়েলের এক ঘটনা শুনুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টির খরা দেখা দিছে, বৃষ্টি হচ্ছে না। আমাদেরও সম্মুখে এরকম, পিছনে এরকম দিন গেছে কি গেছে না? জোরে বলেন, গেছে কি গেছে না? অনেক রৌদ্রের তাপ। বলে যে এই গত বৎসর এরকম আর খরা যায়নি, অর্থাৎ এমন রৌদ্র আর দেখি না আমার বয়স। বলে যে এই বছর আমরা এরকম সাভারের মধ্যে 2-3 জায়গায়, 4 জায়গার মধ্যে সালাতুল ইস্তিসকা যেটাকে বলা হয়, বৃষ্টির জন্য যেই নামাজ, সেই নামাজটা আমরা পড়ছি। বলে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাও এরকম বৃষ্টির খরা দেখা দিচ্ছে। বৃষ্টির জন্য কোনো কিছু হচ্ছে না, খরা দেখা দিচ্ছে, তো এই জন্য কোনো কিছু হচ্ছে না। বৃষ্টির জন্য হাহাকার, রৌদ্রের প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের কিনে একটা মাঠের মধ্যে চলে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর এরপর রব্বে কারিমের নিকট দোয়া করলেন। আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছেন, কিন্তু নবী তো পাক জবান, আল্লাহ তাআলার নিকট যা চায় আল্লাহ পাক তাই কবুল করেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের কিনে রব্বুল আলামিনের নিকট দোয়া করতেছেন, আয় আল্লাহ আমাদেরকে পানি দান করো, পানি দান করো, বৃষ্টি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর মাধ্যমে জানা দিলেন, পয়গম্বর মূসা, আপনার এই কওমের মধ্যে, আপনার এই গোত্রের মধ্যে, এই জনসমুদ্রের মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে, এমন একজন নাখানদান গুনাহগার বান্দা আছে, যার কারণে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানতে পারলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, কে আসো এমন পাপিষ্ঠ ব্যক্তি, এমন গুনাহগার ব্যক্তি, দয়া করে তুমি, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করতেছে না, দয়া করে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। মজলিস থেকে বের হলে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণ শুনে আল্লাহর ওই বান্দা
যে বান্দা সবচাইতে পাপী গুনাহগার সে নিজে জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? সে নিজে অবশ্যই জানে আমি কত গুনাহগার। আমি নিজে নিজেকে বলতে পারি আমি কত ভালো মন্দ। নিজের একটা মনের মধ্যে ইতমিনান থাকে। আল্লাহর ওই গুনাহগার বান্দা ওই বড়া মসজিদে সে এরকম মনের মধ্যে খটকা লাগে গেছে, মনের মধ্যে আয়সা গেছে, হায় হায় আমি তো সবচেয়ে বড় গুনাহগার নাখানদান বান্দা। আমার কারণে আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি আকাশ থেকে বর্ষণ করতেছে না। এখন ওই বান্দা চিন্তা করলো, আয় আল্লাহ, আজকে এই বড়া মজলিসে লক্ষ লক্ষ জনতার ভিড়ে যদি আমি মানুষের সম্মুখ থেকে বের হয়ে যাই, তাহলে তা আমি তো মানুষের সম্মুখে চিহ্নিত হয়ে যাব। আল্লাহর ওই বান্দা এরকম অনুতপ্ত হয়ে সঙ্গে সঙ্গে হাতও তুলতে হয় নাই, শুধু জবান দিয়ে বলেও নাই, শুধুমাত্র কলব দিয়ে অন্তর দিয়ে অনুশোচনা হয়ে আল্লাহ তাআলার নিকট মনে মনে আল্লাহ তাআলার নিকট তওবা করছে। ওগো আল্লাহ, এতদিন বড় গুনাহ করছে, আল্লাহ কেউ জানে নাই, তুমি জানছো। আয় আল্লাহ, আজকের এই বড়া মজলিস থেকে যদি আমি বের হয়ে যাই, আল্লাহ এলাকার সম্মুখে সমস্ত মানুষের সম্মুখে আমি চিহ্নিত হয়ে যাব। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ, বড়া মজলিসে তুমি আমাকে অপমানিত জিল্লতি করিও না। আল্লাহ, জিন্দেগিতে আর গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ, আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। ঘটনার মধ্যে লেখে, বান্দা যখন এরকম খালেস নিয়তে আল্লাহ তাআলার নিকট দোয়া করছে, আল্লাহ তাআলার নিকট তওবা করছে, মনে মনে বলতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষণ করতে ময়দানে দেরি হয় নাই। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের নিকট জন্য তওবা করা চাই, খালেস দিলে তওবা। দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদের অবশ্যই যাইতে হবে। এই জন্য হায়াত থাকতে হায়াতের জিন্দেগি থাকতে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া। আল্লাহ রব্বুল আলামিনের জন্যই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, এরপর জীবন দান করছি, আবার মৃত্যুবরণ করবা, কবরের জগতে আবার যখন যাবা আবার তোমাদেরকে হায়াত দেওয়া হবে। তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার নিকট উপস্থিত হবে, কেউ বাকি থাকবে না। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা যারা আছে সকলেই ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন রব্বে জুল জালাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা সব কিছু ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র তিনি কে? আর হুজুর আওয়াজ করে বলেন না, তিনি কে?